আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আর আমি দোয়া করি আমাদের বাংলাদেশে যারা যারা কোরবানি দিচ্ছে সবার যেন কোরবানিটা কবুল হয়, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে কোরবানি দেওয়ার কিছু নিয়ম আছে, যে কোরবানি তিনটা ভাগ করে, এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ গরিব মিসকিনের। যদি ঠিকঠাক মতো মানুষকে বিতরণ করে, দান করে, তাহলে অবশ্যই সবাই পাবে। সবাই গোস্ত দিয়ে এক টুকরো গোস্ত হলেও সবাই এক টুকরো গোস্ত দিয়ে খেতে পারবে। তো আমি চাই যেন পৃথিবী সবাই আমরা মিলেমিশে কোরবানি দিয়ে কোরবানির গোস্ত ভাগ বাটোয়ারা করে সবাইকে দিয়ে দিই। এমন এমন অবস্থা হয়ে যায়, অনেকে আছে যারা খুবই সেনসিটিভ, তারা কোরবানি দেওয়ার পরে নিজেদের গোস্তটা থাকে না, ওটুকু মানুষকে বিলিয়ে দিতে হয়। আসলে প্রাকৃতিক মানুষ তারাই যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। নিজে তো অনেক খেতে পারবেন, কিন্তু অন্যেরা সুযোগই পায় একদিন। হয়তো আল্লাহ তাআলা আপনাকে আজকে অনেক দিছে, আল্লাহ তাআলা ওনাদের উসিলায়, গরিব মানুষের উসিলায়, তাদের দুয়ার উসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে আরও অনেক দিবে, আরও অনেক বেশি বেশি করে দিবে। লটারি কাটলে যেমন পুরস্কার একজন পায়, প্রথম পুরস্কার, তারপরে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পুরস্কার একজন পেতেই থাকে। এরকম ইমানদারের ভিতরেও প্রথম থেকে শুরু করে সিরিয়াল নিচের দিকে নামতে থাকে। তেমন কোরবানিও সবার 100% কবুল হয় না। কারো 100%, কারো 90%, কারো 80%, এভাবে নিচের দিকে নামতে থাকে। তো সর্বোত্তম কোরবানির যে নিয়মটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। আসলে আমরা সবাই তো তা মানি না। কেন মানি না জানেন? আমাদের নিজেদেরও তো রুহ থাকে, তাই না? আমাদেরও তো ইচ্ছা করে যে আমরাও খাই। কিন্তু যাদের ইচ্ছা করে যে আমরা পাই বা না পাই, যাতে গরিব মিসকিন তারা যাতে ফেরত না যায়, আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে তারা যাতে ফেরত না যায়, এ বিষয়ে চিন্তা খুব কম মানুষই করে। আজকে আপনি ধনী, আপনার আত্মীয় স্বজনরা আছে গরিব, তাদেরকে আপনি বিলীন করবেন, এমন এক সময় আসে যে সময়টা নিজের খাওয়ার মতো গোস্ত আপনি খুঁজে পাবেন না, বাজার থেকে কিনে এনে আপনাকে খেতে হবে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে কি অসাধারণ খুশি হয়ে যাবে, কি অসাধারণ সন্তুষ্ট হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কুরবানিটা কবুল করবে না? যে ব্যক্তি নিজে না খেয়ে অন্যের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি যদি মরার আগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মরার আগে যদি বলেন তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জীবনের সমস্ত গুনাহ মাফও করে দিতে পারে। কিন্তু আপনি মৃত্যুর আগে যদি বলেন আমার টাকা পয়সা যেন একটাও নষ্ট না হয়, আমার যত টাকা আমি কষ্ট করে ইনকাম করছি, রুজি করছি, সব টাকা যেন ঠিক থাকে, তোদেরকে বলে গেলাম, বাচ্চা কাচ্চাদের দেখিয়ে এনে যদি এই কথা বলে একজন মানুষ মৃত্যুর আগে, তাহলেই তার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা তার উপরে কি করবে বলেন? আপনারাই বলেন, আপনাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিছে। এখন আপনারাই বলেন এই দুই শ্রেণীর ভিতরে কোন শ্রেণীর লোক বেটার? অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে যে ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহ রসুলের নাম নিল সেই ব্যক্তি বেটার, না যে ব্যক্তি সারা জীবন ধরে কষ্ট করে পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করছে, ছেলে পেলে বাচ্চা কাচ্চাদের ডেকে নিয়ে এসে বললো যে আমার টাকা পয়সা যেন সুরক্ষিত থাকে, একটা টাকাও যেন নষ্ট না হয়, আরও আস্তে আস্তে টাকা বৃদ্ধি করবা, কথাটা মনে রাখো। তাহলে এই দুই শ্রেণীর লোকের ভিতরে কোন শ্রেণীর লোকটা বেটার অপশনে আছে, কোন শ্রেণীর লোকটার আমল ঠিক আছে, কোন শ্রেণীর লোকটা পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে তখন তার সময়টা ভালো কাটবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আছে কিছু কিছু তেরা কোয়ালিটির লোক যারা উল্টাপাল্টা প্রশ্ন করে, উল্টাপাল্টা উত্তর দেয়। তো আপনাদের উত্তরটা কেমন হয় এই আশায় রইলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও প্রয়োগ করলাম। সবাই ভালো থাকবেন।